ঘুমিয়ে গেছে। এখন বাজে রাত 2:45 আর এই মাত্র বাবুসোনার ঘুম ভেঙেছে। হ্যাঁ, প্রত্যেক দিনই এরকম টাইমে ঘুম ভাঙে। এখন 1-1.5 ঘন্টা খেলতে থাকে, খেলাধুলা করার পর খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুম। বলেছে এই টাইমটা উঠে পড়ে। চুপ করে শুনছো ও বাবুসোনা? আজকে কি মাসিমণি আসবে বলে ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, মাসিমণি আসবে, দিদিভাই আসবে। হ্যাঁ, কি মজা বলো, কি মজা, কি মজা। বড় বোনের ডিসচার্জ হয়ে গিয়েছে আর মা গিয়েছে বড় বোনের কাছে। আর এখানে যেহেতু আমার এবং আমার বাবুসোনার দেখাশোনা করার মতো কেউ নেই, সেই জন্য আমার দিদি আমার কাছে আসবে। দিদি এবং দিদির মেয়ে আজকে সকালেই আসবে, ফোনে তো জানিয়ে দিয়েছে যে আজকে সকালেই চলে আসবে। আর দিদির মেয়ে চলে এলে, মানে দিদি এলে একটু আমার খুবই সুবিধা হবে। আর ছোট বোন আছে, কিন্তু ছোট বোন তো কোয়েলকে সামলাচ্ছে, তারপরে ছোট জামাই আছে রান্না বান্না করছে। আর ও তো সকালে যাবে। হ্যাঁ, তারপরে ছোট বোন আর কোয়েলকে নিয়ে কোয়েলের বাবা ওরা যাবে বড় বোনের কাছে, একটু বড় বোনকে দেখে আসবে। ও বাবা, কি হয়েছে? ঠাম্মাকে দেখতে পাচ্ছ না বলে মন খারাপ হয়ে আছে? মায়ের গলা ঠিক বোঝে, একদিন দেখতে পাই না তো খুব মানে ছটফট করছে। আচ্ছা দাঁড়াও না, এসে যাবে তোমার ঠাম্মা, এসে যাবে। গালে নেবে না একদম, আমি হাতটা ধরে রেখেছি। একদম না, আমার গোপু সোনা, আমার এইটা গোপাল সোনা। কি হয়েছে? এ তোমার নিয়ে ঘুরছি তো। অনেকবার টয়লেট করে বেড়াতে বলে এবার খিদে পেয়েছে, কিন্তু ওই জন্য বায়না করছে খাবে। আচ্ছা চল চল, আচ্ছা একটু খেয়ে নাও, আবার তারপরে নিয়ে ঘুরবো। ছাড়ো। এখন আমাদের দুজনের ডিউটি হয়ে গেছে রাত জাগা, দুজনে রাত জেগে পাড়া দিয়ে আমার বাবুসোনাকে। কোয়েল যাবে বোনের বাড়ি, তাই নিজেই সে ড্রেস বেস করে নিচ্ছে আর জুতোটাও এখন পরে নিচ্ছে। কোয়েলের বয়স এখন 3 বছর, কিন্তু কিছু কিছু কথা এমন বলে আমার মনে হয় যে এত ছোট বয়সে এত সুন্দর কথা কি করে বলে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমার তো খুব চিন্তা হচ্ছিল এর মধ্যে দিদি কিভাবে আসবে। ভিজে ভিজেই কিন্তু চলে এসেছে দিদির মেয়ে। এই 8 ঘন্টা হলো এসেছে, আসার পর ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বাবুকে নিয়ে বসেছে। আর বাবু একদম দিদির কোলে চুপচাপ শুয়ে আছে। হ্যাঁ, ভোরবেলা উঠে তো খেলাধুলা করছিল, একটু সকালবেলা ঘুমিয়েছিল, তারপর এখন মাসিমণির কোলে উঠে চুপচাপ শুয়ে আছে। কি বাবু শোনা, মাসিমণি আসতে খুব ভালো লেগেছে? হ্যাঁ, আমি তো খালি চিন্তা করছি যে এত বৃষ্টির মধ্যে আসবে কি করে। আসতে কিছু অসুবিধা হচ্ছিল দিদি? হ্যাঁ, না আর বৃষ্টি, তারপরে মানে আমাদের একটা অটো থেকে নামার পর আবার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি পাওয়া যায়, তো অসুবিধা হয় না। কিন্তু আমাদের এখানে তো ওই অটোটায় উঠলে একটু দেরি হয়, পুরো ভর্তি হয়ে গেলে তবে ছাড়ে। আর দিদি আমার পাশে থাকা মানে আমার আর কোনো চিন্তা নেই। আমার যেহেতু মায়ের শরীর খারাপ, মায়ের যেই থেকে শরীর খারাপ হয়েছে, দিদি কিন্তু আমার মা। হ্যাঁ, এটাই আমার খুব ভালো লাগে। হ্যাঁ, দিদির সঙ্গে আমার যাওয়া আসা আছে, দিদির বাড়িতে আমি যাব, দিদি আমার বাড়িতে আসবে, দুজনের মানে সুবিধা অসুবিধাগুলো দুজনের মধ্যে ভাগ করে নেবো, এটাই অনেক, আর কিচ্ছু না। আর আমরা 2 বোন ছাড়া তো আমাদের আর কেউ নেই। সেটাই। দেখ বাবু কিরম তোর কোলে উঠে চুপচাপ আছে, একদম চুপ করে আছি। ভোরবেলা, হ্যাঁ ভোরবেলা উঠে মাকে খুঁজছিল। হ্যাঁ, খালি এদিক ওদিক চমক করছে। মাকে তো একদম 2 দিন মায়ের গলার আওয়াজ পায় না, কোলে উঠতে পায় না।
মাম্মি তুমি ভাইটা লক্ষ্য রাখো, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? মেয়ে যাইছি। আচ্ছা সাবধানে যাবে। পোকা দাও, তুমি পড়ে যাও। তুমি মা বাবার সঙ্গে সাবধানে যাবে। টাটা। তুমি মায়ের হাত ছাড়বে না, আর দুষ্টুমি করবে না। ছোট বোন আছে, ঠিক আছে? মনে থাকবে। যাও, সাবধানে যাও। হ্যাঁ, মায়ের হাত ধরে যাবে। ভাইকে টাটা দিয়েছো? হ্যাঁ দিয়েছো তো টাটা, বলে এসেছো। চলো যাও, আস্তে আস্তে যাও। টাটা টাটা, যাও। বাহ, এটাও খুব সুন্দর হয়েছে। আমার জগন্নাথটা ভালো হয়েছে। তোমারটাও ভালো হয়েছে, বোনেরটাও ভালো হয়েছে। ড্রেসটা দেখো, হ্যাঁ, দুটোই খুব ভালো হয়েছে। রিয়ালে চেপটি দিচ্ছি। ঠিক আছে। তাও তো বড় হালকা হালকা হাঁটতে পারতাম, ওটাই আমার সবুজ দিয়ে। বোন আঁকা শিখছে সবে, ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে। কোয়েল যাবার সময় বলে গেল তার মম্মামকে, মম্মাম তুমি ভাইয়ের লক্ষ্য রাখবে, আর কাদায় নামবে না, পড়ে যাবে। তাহলে ভাবুন, এগুলো কোনো শেখানো কথাবার্তা নয়, নিজের মন থেকে বলে। মা তো প্রত্যেকবারই চিকেন রান্না করে, তো আজকে দিদির হাতে রান্না খেয়ে দেখবো কেমন করে। অনেকদিন তো ওর হাতে রান্না খাওয়া হয়নি। রান্নাঘরের কোথায় কি আছে দিদি তো জানে না, সেই জন্যই একটু দেখিয়ে দিতে এসেছিলাম। বাবু সোনা এখন ঘুমাচ্ছে, আর দিদি রান্নাও হয়ে গেছে। এখন বাজে 12টা, সেরকম কিছু বেশি রান্না হয়নি। চিকেনের পাতলা ঝোল আর ভাত, আর আমরা সবাই মিলে খেতেও বসি। বৃষ্টি হচ্ছে, মাংসের ঝোল ভাত। অনেক দিনের পর দিদির হাতে রান্না খাচ্ছি, খুব ভালো লাগছে। সুন্দর রান্না খাচ্ছি। কেমন হয়েছে আমার মাছ? কেমন রান্না? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। খাওয়ার সময় কথা বলতে নেই, ঠিক? কথা বলতে নেই, তাহলে খাওয়ার সময় আমাদের আবার বেশি গল্প। আমাদের স্কুলে সব বললেও কথা বলবে, কেননা ক্লাসে কথা বলতেই দেয় না। নাম কি রাখে? হ্যাঁ, নাম কি রাখে? তোরা মানে নাম তো না মানে সে বাচ্চা স্টুডেন্টের নাম দিলে সে স্যারকে দিলে দেখ আর বড় বড় মানবি তো মা কোয়েল সব নেই বলে যেন খুব ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। ছোটো বোন নেই, খেতে জায়গাটা কেমন লাগে। আচ্ছা, যদি আমাদের বাড়িতে এসে এই সংসারের সব কাজ সামলে রান্না বান্না করতে হচ্ছে, মনে হয় না? না, কি মনে হবে? এটা আমার বাড়িতে তো এই একটা কিন্তু কাজ করতে না, অসুবিধা কিছু হয়। কদিন করতে হবে, কারণ মা যে কদিন না মা যাওয়ার আগেই আমাকে বলেছে যে বড় মেয়েকে একবার ডেকে নিবি।
কারণ মা জানে বড় মেয়ে যদি থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। সকালবেলা দিদি আমাদের বাড়িতে আসার পর থেকে ওর তো আর কাজের শেষ নেই। মা যে কাজটা করতো সেই পুরো কাজটা দিদিকে করতে হচ্ছে, যেমন বাবুর জামা কাপড় ধোয়া, রান্নাবান্না, যা যাবতীয় কাজ সব দিদি একাই সামলাচ্ছে। সেই জন্যই বিকেলের দিকে বললাম যে এখন একটু বৃষ্টি থেমেছে, সন্ধ্যে সন্ধ্যে আমি একটু চাটা বানাই, পাঁপড় ভাজা করি, করে তারপর রাত্রের যে খাবারটা হয় তুই করবি। বললো আচ্ছা ঠিক আছে। এখন বাবুকে নিয়ে বসে আছে, আমি চা আর পাঁপড় ভাজা বানাচ্ছি। আর তারপর অনেকদিন হলো বাইরের দিকে বেরোনি তো, যেন একদম ভালো লাগছে না, একটু হাঁটাহাঁটিও হলো, রান্নাঘরে আসাও হলো। আর যখন টু পিসের গেঞ্জিটা পরে আরো মজাই আছে। গরম বস্তা মাথায় চাপা থাকলে ওদের আরাম। সেটা তোকে বললাম তো, ওদের মাথা চাপা দাম, এরা সব মাথা চাপা করতে পারছি না। দাদা ভাই পুজোর তো হচ্ছে এরা ধর মাঘ মাসে হয়েছিল তো, আমি সবসময় মাথা কাপড় চাপা থাকতো, টুপি